জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎজননী শ্রী শ্রী পরমার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ। ঠাকুর বললেন, সংকোচই দুঃখ আর প্রসারণেই সুখ। যাতে হৃদয়ে দুর্বলতা আসে, ভয় আসে, তাতে আনন্দের খাক্তি, আর তাই দুঃখ। চাওয়াটা না পাওয়াই দুঃখ। কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো। দুঃখ তোমার কি করবে? দুঃখ কারো প্রকৃতিগত নয় গো। তাকে ইচ্ছে করলে তাড়িয়ে দেওয়া যেতে পারে। পরম পিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছায় মঙ্গল। আমি জানি না কিসে আমার মঙ্গল হবে। আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্যে তুমি রাজি থাকো, আনন্দে থাকবে। দুঃখ তোমাকে স্পর্শ করবে না। ঠাকুর বললেন, কারো দুঃখের কারণ হইও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করো, দুঃখকে নষ্ট করতে পারবে না, যতক্ষণ তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে না নিচ্ছ। আর ধর্মই তা করতে পারে। ঠাকুর বললেন, যদি সাধনায় উন্নতি লাভ করতে চাও, তবে কপটতা ত্যাগ করো। কপট ব্যক্তি অন্যের নিকট সুখ্যাতির আশায় নিজেকে নিজেই প্রবঞ্চনা করে। অল্প বিশ্বাসের দরুন অন্যের প্রকৃত দান হতেও প্রবঞ্চিত হয়। তুমি লাখো গল্প করো, কিন্তু প্রকৃত উন্নতি না হলে তুমি প্রকৃত আনন্দ কখনোই লাভ করতে পারবে না। কপটসায়ের মুখের কথার সঙ্গে অন্তরের ভাব বিকশিত হয় না। তাই আনন্দের কথাতেও মুখে নিরসতার চিহ্ন দৃষ্ট হয়। কারণ মুখ খুললে কি হয়? হৃদয়ে ভাবের স্ফূর্তি হয় না। অমৃতময় বাড়ি কপটের নিকট তিক্ত লবণময়। তীরে যাইয়া তার তৃষ্ণা নিবারিত হয় না। সরল ব্যক্তি ঊর্ধ্বদৃষ্টি সম্পন্ন চাতকের মতো, কপটী নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো। ছোট হোক, কিন্তু লক্ষ্য উচ্চ হোক। বড় এবং উচ্চ হয়ে নিম্ন দৃষ্টি সম্পন্ন শকুনের মতো হওয়ায় লাভ কি? কপট হয়েও না, নিজে ঠকো না, আর অপরকে ঠকিও না। জয় গুরু বন্দে পুরুষোত্তম।